শুনছিলেন শিরোনাম। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। এবারে বিস্তারিত। রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে যাওয়া শিশু নীরবকে নিস্তেজ অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ৪ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত ৮:১০টার দিকে বুড়িগঙ্গার কাছাকাছি একটি স্লুইস গেট থেকে নীরবকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মোসাদ্দেক মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন আহাদ মাহমুদ। ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় সুয়ারেজ লাইনে পড়ে প্রাণ গেল আরেক শিশুর। রাজধানীর শ্যামপুরের পালপাড়ায় সুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু সাইফুল ইসলাম নীরবকে ৪ ঘণ্টারও বেশি সময় পর রাত ৮:১০টার দিকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বিকেল ৪টার দিকে অন্যান্য শিশুদের সাথে বাসার পাশে খেলতে যায় শিশু নীরব। এক পর্যায়ে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যায় ৫ বছরের এই শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকে মানুষ। চলে উদ্ধারের চেষ্টা। উদ্ধার কার্যক্রমে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে প্রায় ৪.৫ ঘণ্টা পর বুড়িগঙ্গার কাছাকাছি একটি স্লুইস গেটে নীরবকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ম্যানহোলের ভিতর থেকে ওই নদীতে পড়ে গেছিল, নদীতে চলে গেছে, মানে ম্যানহোলের ভিতরে। শিশু নীরবের মৃত্যুর জন্য ম্যানহোলের ঢাকনা না থাকাকেই দায়ী করল তার স্বজন সহ স্থানীয়রা। এই অবহেলার বিচারের দাবিও জানান তারা। একটা বাচ্চা বলে ধাক্কাটা মায়ের শুনে দৌড়ে গেছে, মায়ের যে নামতে দেখে দুটো বাচ্চা আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংসদ আবু হোসেন বাবলা বলেন, এ ঘটনায় কারো অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা করব, যাতে এটা ভবিষ্যতে এই ধরনের কোন ঘটনা আর কেউ না ঘটাতে পারে, বা যার যার নেগলিজেন্সের কারণে এটা হয়েছে তাদেরকে কোনো মতে ছাড় দেওয়া হবে না। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার একটি পরিত্যক্ত পাইপে পড়ে যায় জিহাদ নামে এক শিশু। পরে ফায়ার সার্ভিস ব্যর্থ হলেও কয়েকজন তরুণের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদের লাশ তুলে আনা হয়। আহাদ মাহমুদ, বৈশাখী নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাইদ খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইদ, নীরবের মৃত্যুর বিষয়ে চিকিৎসকরা কি বলেছেন? আপনার কাছে আর কি তথ্য আছে? ধন্যবাদ তিশা। আপনি জানেন যে বিকেল 4:30 নাগাদ শ্যামপুরের বড়ইতলা এলাকায় বন্ধুদের সাথে খেলতে গিয়ে শিশু নীরব ম্যানহোলে পড়ে যায়। সেখান থেকে প্রায় ৫ ঘণ্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জুরাইনের বুড়িগঙ্গা সুয়ারেজের গেট থেকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখান থেকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে শিশু নীরবকে মৃত ঘোষণা করে এবং ডাক্তাররা জানিয়েছেন আমাদেরকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুল গফুর তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিশু নীরব এখান ঢাকা মেডিকেলে নিয়ে আসার অন্তত ৪-৫ ঘণ্টা আগেই মারা গেছে। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনি জানেন বিকেল ৪টা নাগাদ শিশু নীরব বন্ধুদের সাথে খেলতে গিয়ে পড়ে যাওয়ার পরপরই স্থানীয়ভাবে পরিবারের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হয়। এরপরে প্রায় ঘণ্টাখানেক পরে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে খবর দিলে তারা ৩-৪ ঘণ্টা নিরলস পরিশ্রম করে বিভিন্নভাবে উদ্ধার তৎপরতা চালায়। কোনোভাবে না পেয়ে শেষ পর্যন্ত বুড়িগঙ্গা নদীর যে সুয়ারেজের গেট, সেখানে যে গ্রিল ছিল সেই গ্রিলে আটকা অবস্থায় শিশু নীরবের লাশ উদ্ধার করা হয়। শিশু নীরবের এই ম্যানহোলে পড়ে যাওয়ার খবর পেয়ে স্থানীয়রা ছুটে যান। স্থানীয়রাও এই উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছুটে যান সেখানে। শিশু নীরবকে লাশ উদ্ধারের পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ তার পরিবারকে ২০,০০০ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য বিভিন্ন প্রকার আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি তার পরিবারকে দিয়েছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের মর্গে শিশু নীরবের লাশ রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে আগামীকালকে তার মরদেহের পোস্টমর্টেম হবে। এরপরে শিশু নীরবের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সাইদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু নীরবের মৃত্যুর বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদ খান। চলে যাচ্ছি পরে।